কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ, শ্লোক সংখ্যা 27 এবং 28। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। হরি ওং তৎসৎ। এখন আমরা আস্বাদন করছি অধ্যায় 5 সন্ন্যাস যোগ, শ্লোক সংখ্যা 27। স্পর্শান কৃত্বা বহির্বাহ্যান চক্ষু চ এব অন্তরে ভ্রুবোঃ প্রাণাপানৌ সমৌ কৃত্তা নাসা অভ্যন্তরচারিণৌ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। স্পর্শান রূপ রসাদি বিষয়কে, বহি বাহির, কৃত্বা করে, নাসাভ্যন্তর নাকের ভিতরে, চারিণৌ বিচরণকারী, প্রাণাপানৌ প্রাণ এবং অপান বায়ুকে, সমৌ সমান, কৃত্বা করে, চক্ষুহু চক্ষু, ভ্রুব এব অবশ্যই ভ্রু দুটির অন্তরে ভিতরে স্থাপন করে। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? বাহ্য বিষয় অর্থাৎ রূপ রসাদি বিষয়সমূহকে মন থেকে বার করে নাসিকার ভিতরে বিচরণকারী ঊর্ধ্ব এবং অধোগামী প্রাণ এবং অপান বায়ুকে কুম্ভক দ্বারা সমান করে চক্ষু ভ্রুযুগলের মধ্যে স্থাপন করে মুনিরা ধ্যান করেন। তাহলে এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব এখন আমরা আস্বাদন করছি। মোক্ষপ্রাপ্ত সাধকরা কিভাবে ভগবানকে চিন্তা করেন সেই কথা এই শ্লোকে বলা হয়েছে। ভগবান বললেন যে ইন্দ্রিয়ের ভোগের বস্তু হল রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। বাহ্যিক এই সকল ভোগের চিন্তা মন থেকে বের করে দিতে হবে। অর্থাৎ এই সকল ভোগের বস্তুর কথা বা ভোগ সুখের কথা মনে যেন না আসে। কারণ ভোগের আকাঙ্ক্ষা মানুষকে জড় বস্তুর প্রতি প্রলুব্ধ করে এবং বন্ধনগ্রস্ত করে। তাই অন্তর থেকে জড় বস্তুর ভোগাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে আর মনটিকে দেহাতীত, জড়াতীত আত্মার চিন্তায় মগ্ন রাখতে হবে। এইভাবে বাহ্যিক ভোগের দিক থেকে ইন্দ্রিয়গুলোকে সংযত করে আনাকে বলা হয় প্রত্যাহার। ভগবান বললেন যে মনটিকে দুই ভুরুর মাঝখানে রাখতে হবে বা স্থির করতে হবে, এতে মন সহজে একাগ্র হয়। যোগের ভাষায় একে বলা হয় খেচুরি মুদ্রা। সুখাসনে বা যে কোনো আসনে স্থির হয়ে বসে নাকের ডগায় দৃষ্টি রাখতে হবে। তারপর মনটিকে দুই ভ্রুর মাঝখানে স্থির করতে হবে। চোখ দুটিকে অর্ধ নিমিলিত করে রাখতে হবে। একেবারে খোলা দুটো চোখ থাকলে বাইরের রূপের দিকে দৃষ্টি আকৃষ্ট হতে পারে। আবার একেবারে চোখ বন্ধ করে মন স্থির করতে গেলে ঘুম পেয়ে যেতে পারে। তাই চক্ষু অর্ধ নিমিলিত রেখে দুই ভ্রুর মাঝে মন স্থির করতে হয় আর পরমাত্মা পরম ব্রহ্মের চিন্তা করতে হয়, ভগবানের চিন্তা করতে হয়। ভগবান বললেন এই অবস্থায় নাসিকার অভ্যন্তরে বিচরণকারী বায়ুকে সমান করে রাখতে হয়। নাসিকার অভ্যন্তরে যে বায়ু ঊর্ধ্বগামী হয় সেটি প্রাণবায়ু, আর নাসিকার অভ্যন্তরে যে বায়ু নিম্নগামী হয় সেটি হলো অপান বায়ু। আর প্রাণ এবং অপানের গতি রুদ্ধ করে নাভিতে বায়ু স্থির করে রাখাকে বলা হয় কুম্ভক। ডান নাসিকা বন্ধ রেখে বাম নাসিকা দিয়ে বায়ু ভিতরে নিতে হয়
একে বলে পূরক। বাম নাসিকা বন্ধ রেখে ডান নাসিকা দিয়ে বায়ু ত্যাগ করাকে বলা হয় রেচক। আর ভিতরে বায়ুকে আটকে রাখাকে বলা হয় কুম্ভক। পূরক, কুম্ভক এবং রেচক এই তিন প্রক্রিয়ার দ্বারা প্রাণায়াম সম্পূর্ণ হয়। প্রাণায়াম করলে মনের ময়লা দূর হয়, মনের একাগ্রতা বৃদ্ধি পায়, নানা প্রকার রোগ ব্যাধি সারে। 4 মাত্রা, 8 মাত্রা, 16 মাত্রা, 32 মাত্রা, 64 মাত্রা নানা প্রকার প্রাণায়াম আছে। ভগবান এই শ্লোকে বললেন যে প্রাণ এবং অপান বায়ুর গতি সমান করতে হবে, অর্থাৎ প্রাণ এবং অপানের জন্য যেন সমান সময় লাগে। প্রকৃত যোগী গুরুর সান্নিধ্যে এই রূপ প্রাণায়াম অভ্যাস করা প্রয়োজন। সাধারণত যোগীরা প্রণব মন্ত্র জপ করতে করতে এই প্রাণায়াম ক্রিয়া করেন। প্রাণায়াম ক্রিয়া চালাবার সময় খুব ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নিতে হয়, যেন নাকের সামনে তুলো ধরলেও সেই তুলো নিঃশ্বাস প্রশ্বাস বায়ুতে না নড়ে। যখন প্রাণ এবং অপানের গতি সমান হয় তখন পরমাত্মার ধ্যানে মন সহজে নিবিষ্ট হয়। এতক্ষণ আমরা 27 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমরা আস্বাদন করছি 28 সংখ্যক শ্লোক। যত ইন্দ্রিয় মনোবুদ্ধি মুনি মোক্ষ পরায়ণঃ বিগত ইচ্ছা ভয় ক্রোধ যহ সদা মুক্ত এব সহ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। যত ইন্দ্রিয় মনোবুদ্ধি, যার ইন্দ্রিয় মন এবং বুদ্ধি সংযত। বিগত ইচ্ছা ভয় ক্রোধ, যার ইচ্ছা ভয় এবং ক্রোধ দূর হয়েছে। মোক্ষ পরায়ণঃ, মোক্ষ পরায়ণ। যহ যে, মুনিহি মুনি, সহ তিনি, সদা সর্বদা, এব অবশ্যই, মুক্ত মুক্ত। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? যার ইন্দ্রিয় মন এবং বুদ্ধি সংযত, যার ইচ্ছা ভয় এবং ক্রোধ দূর হয়েছে, যিনি মোক্ষ পরায়ণ, তিনি অবশ্যই সর্বদা মুক্ত পুরুষ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। মুনি কথার অর্থ মননশীল। যে মননশীল ব্যক্তি বা মুনি ইন্দ্রিয়গুলিকে সংযত করেছেন, অর্থাৎ রূপ রস শব্দ গন্ধ স্পর্শ লাভ করবার বাসনা বর্জন করেছেন, যার মন আর ভোগের দিকে আকৃষ্ট হয় না, ত্যাগ ও বৈরাগ্যের পথে চলে, পরমাত্মার পথে চলে, যার বুদ্ধি ভগবানেই স্থির হয়েছে, অর্থাৎ ভগবানকে বা পরমাত্মাকে জানতে হবে, পেতে হবে, এই জীবনের এটি চরম লক্ষ্য, এটি যিনি স্থিরভাবে বুঝতে পেরেছেন, যিনি অন্তর থেকে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা ত্যাগ করেছেন, যিনি সম্পদ অর্থ বিত্ত হারানোর ভয় এমনকি মৃত্যু ভয় পর্যন্ত জয় করেছেন এবং ভগবানকেই একমাত্র আশ্রয় করেছেন, এবং সর্বপ্রকার কামনা ত্যাগ হেতু যার ক্রোধ ত্যাগ হয়েছে, এবং যিনি মোক্ষ পরায়ণ, অর্থাৎ মোক্ষ বা মুক্তি লাভ করবার জন্য যিনি পরমাত্মা বা পরম ব্রহ্মের শরণাপন্ন হয়ে সদা চেষ্টাশীল, সেই প্রকার মুনি জীবিত অবস্থাতেই মুক্ত, অর্থাৎ মোক্ষের আনন্দ লাভ করেন। কোনো কর্মের বন্ধন বা জড়জাগতিক মায়ার বন্ধনই তাকে আর আবদ্ধ করতে পারে না। তাহলে এতক্ষণ আমরা 28 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আজকে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 5ম অধ্যায়ের সন্ন্যাস যোগের 27 এবং 28 দুটি শ্লোক আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ।
গঙ্গা, গীতা, চ সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি, ইতে তানি জপ নিত্যং নর নিশ্চল মানসঃ, জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমং পদম। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি, হে ভগবান, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এই সমস্ত কর্মের ফল তোমার। এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।